আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, তোমাদের কি ছুটির দিন আজকে? জি হ্যাঁ। তোমরা সকালবেলা হাঁটতেছো, বেড়াচ্ছ নাকি ঘুরতেছো? সকালবেলা উঠে কি করছো তোমরা? প্রথম সকালবেলা উঠে মাঠের কাজ করেছি, কি কাজ করছো মাঠের? মাটি ছড়িয়েছি, মাটি ভেঙেছি। তারপর কি করছো? তারপরে যে পাঞ্জাবি পরে নাস্তা খেয়ে বেড়াচ্ছি। নাস্তা খাইছো সবাই? কি নাস্তা খাইছো? এই যে মুড়ি চানাচুর বিস্কুট। মুড়ি চানাচুর। এখন ক্লাস হবে কখন তোমাদের? ক্লাস হবে মাগরিবের পরে। মাগরিবের পরে পরে। এখন দুপুরে খাওয়া হবে কয়টার সময়? জুমার নামাজ পড়ে কি খাওয়া হবে তোমাদের? ডিম ডিম আর কি? ডিম ডাল আর ভাত। দুপুরে খাওয়ার পর কি করবা তোমরা? দুপুরে খাওয়ার পরে খেলবো, কি খেলবা? কি খেলা খেলো তোমরা? গোল্লাই শুট, ফুটবল, দাঁড়িয়ে বান্ধা, চোরপুলিশ। বাহ, সুন্দর খেলা। আগে তোমাদের সবার নাম বলো দেখি, একদিক থেকে কার কি নাম, কে বলবা শুরুতে? মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ কাউসার আহমদ, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ আরিফ মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সুবাদ, মোহাম্মদ আফজাল হোসেন। তোমাদের সবার নাম খুবই সুন্দর। তারপর বিকেলবেলা কি হবে? বিকেলবেলা কি করো তোমরা? বিকেলবেলা খেলা করি, আসরের নামাজ পড়ে খেলার সময় দেয়। তোমরা 5 ওয়াক্তই নামাজ পড়ো? জি জি। ধন্যবাদ তোমাদেরকে। আর রাত্রে কয়টা পর্যন্ত পড়ো তোমরা? রাত্রে আমরা এই যে 8:30 পর্যন্ত পড়ি, তারপর নামাজ হয়, তারপর খাওয়া দাওয়া করে আবার ক্লাস হয়, তারপর ঘুমাই। তোমরা যে আরবি শিখতেছো, এটা তোমাদের কেমন লাগে? খুব ভালো লাগে। তোমরা বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে মাওলানা হতে পারি। মাওলানা হতে চাও। তোমরা এ পর্যন্ত কোরআন শরীফের কি শিখছো? কি কয় পারা পর্যন্ত পড়ছো? এগুলো 6 পারা হয়েছে। তুমি? কায়দা। নাজরা 1 পারা করাম। নাজরা 13। আমদারা বাড়ি। নাজরা 2 পারা। ভবিষ্যতে কে কি হতে চাও? ভবিষ্যতে তোমরা কে কি হতে চাও বড় হয়ে? হাফেজ মাওলানা। তুমি মাওলানা বক্তা হতে চাই। কি বক্তা হতে চাও? বড় ধরনের বক্তা। বড় ধরনের বক্তা। তুমি? হাফেজ মাওলানা। হাফেজ মাওলানা। সবাই হাফেজ মাওলানা হতে চাও এবং সবাই সৎ হতে চাও নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গাজাবাসীদের প্রতিরোধের ব্যাপারে জানাচ্ছি যে গাজাবাসীদের গাজাবাসীদের শিশু হত্যা হচ্ছে এবং নির্মমভাবে অত্যাচার চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো। যদি সারা বিশ্বে কোনো মুসলমানের গায়ে যদি একটা কাঁটাও ফোটে, তাহলে সকল মুসলিমের দুঃখ হওয়ার কথা। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ওখানে গাজাবাসী কষ্টে মরছে আর আমরা সাহায্য করতে পারছি না। আমাদের যদি ক্ষমতা থাকলে হয়, আমরা অবশ্যই সাহায্য করলাম হয়। তো আসুন আমরা ইসরায়েলের পণ্য বর্জন করি, যেমন 7 আপ, এগুলো ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। ওরা আমাদেরকেই ওদের পণ্য বিক্রি করে এবং ওই টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের মুসলিম ভাইদেরই মারে। আমি আপনাদের জানাচ্ছি যে আপনারা যেন সকলেই ইসরায়েলের পণ্য না কিনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।